নমস্কার বন্ধুরা, কিচেন অল রেসিপি থেকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো পুঁই শাকের একটা রেসিপি। তো এখানে কিন্তু আমি পুঁই শাকটাকে কিন্তু আগে থেকে কেটে নিয়েছি, সাথে কিন্তু আমি কিছু নিয়েছি সবজি, কিন্তু খুবই সামান্য সবজি আছে এখানে। দেখো, পটল, বেগুন, আলু, ব্যাস এইটুকুই কিন্তু আমি এর মধ্যে সবজি দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আমি সবজি দিচ্ছি না, ঘরে যেটুকু যাচ্ছিলো সেই দিয়ে কিন্তু আজকের আমার এই পুঁই শাকের রেসিপি। তবে এই পুঁই শাক কিন্তু করবো আমি মাছের মাথা দিয়ে। তবে কী মাছের মাথা দিয়ে সেই মাছটা কিন্তু আমি নাম জানি না। সেই মাছের নাম কিন্তু তোমাদের কিন্তু এর আগেও আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু কেউ এই নামটা আমাকে বলতে পারোনি। আজও আমি তোমাদের দেখাচ্ছি এই মাছটাই, কিন্তু এই মাছের রেসিপিটাই কিন্তু তৈরি করব এই মাছের মাথা দিয়ে আজকের আমার এই পুঁই শাকের রেসিপি। তো নামটা কিন্তু তোমরা প্লিজ যে জানো এই মাছের নামটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, এটা কি মাছ, মাছের নামটা কি। তো এখানে কিন্তু দেখো আমি মাছের মাথাগুলো কিন্তু কেটে আমি আলাদা করে নিয়েছি মাছের থেকে। আর মাছের তো আলাদা তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম মাছ ভাপার রেসিপি। তো এখানে দেখো আমি কিন্তু সময়ের অভাবে আমি কী করেছি, প্রেশার কুকারে কিন্তু এখানে আমি সিটি দিয়ে নিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি এই শাকটাকে, পুঁই শাকটাকে। কাজের তারায় কিন্তু আমাকে এইভাবে তরকারিটা মানে রেসিপিটা তৈরি করতে হয়েছিল। তো আমি এখানে প্রেশার কুকারে সামান্য কিছুটা জল, নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি শাকটাকে কিন্তু দেখো সিটি দিয়ে কিন্তু আমি নাবিয়ে নিলাম, সেদ্ধ করে নিলাম। তারপর কিন্তু এই দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি। পুঁই শাকটা একটু নরম, তো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সেদ্ধ, তো আমি তাড়াতাড়ি করে নাবিয়ে নিয়েছি একটা সিটি মেরেই। আর এখানে দেখো মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো ভেজে কিন্তু আমি তুলে নেব, সাইড করে নেব। এখানে কিন্তু তারপরে আমি দিয়ে দেবো কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি কিন্তু এখানে কালো জিরে। আর এখানে দেখো আমি কিন্তু তোমাদের কাছে কিন্তু আমি একটা অনুরোধ করছি, বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখি তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমি এখানে কেন মাছের মাথাগুলো তুলছি, তার কারণ হচ্ছে ছেলে কিন্তু এখানে মাছের মাথা দিয়ে কিন্তু সবজি বানালে খাবে না, ও মাছটা খায় না, তাই কিন্তু আমার এখানে মাছের মাথাটা তুলে রাখতে হবে। তো এখানে কিন্তু আমি মশলা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে কিন্তু এখানে সমস্ত মশলা দিচ্ছি, খুব এটা কিন্তু বেশি আমি এখানে মশলা দিচ্ছি না। কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে, আর এখানে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ব্যাস এই হচ্ছে আমার মশলা, এই দিয়ে কিন্তু আমি তৈরি করব। মশলাটা দিয়ে কিন্তু মাথাটাকে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে দিয়ে সাইড করে আমি রেখে দিলাম। এবার সাইড করে রেখে দেওয়ার পরে আমি কিন্তু শাকটাকে কিন্তু দেখো আমি দিয়ে দেবো, সেদ্ধ করে যে পুঁই শাকটা যে আছে, যেটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এতটা জল কিন্তু আমি দেবো না, বাটির মধ্যে দেখতেই পাচ্ছ সেদ্ধ করার পর কিন্তু বেশ কিছুটা জল আছে, তো এতটা জল দেওয়ার দরকার নেই। আমি কিন্তু এখানে অল্প একটু জল দিয়েছি, বাকি জল দিইনি। আর এখান থেকে কিন্তু মাছের মাথাটা আমি সরিয়ে নিয়েছি, আর তারপরে আমি ভালো করে কিন্তু আমি সবজিটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো, একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জলটা শুকিয়ে আসবে। তারপর কিন্তু এখান থেকে আমি কিছুটা সবজি কিন্তু তুলে নেব। তোমরা ভাবছো কেন কিসের জন্য তুলে নেব, তোমাদের আগেই আমি যেমন বললাম যে ছেলে কিন্তু মাছ খায় না, তো তার জন্য কিন্তু সবজিটা আমি যখন ভালোভাবে যখন হয়ে আসবে একটুখানি চিনি ওপর দিয়ে দেবো, যখন ভালোভাবে যখন শুকিয়ে আসবে সবজিটা ওপর দিয়ে চিনি দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুটা সবজি কিন্তু আমার ছেলের জন্য তুলে রাখবো। তারপর কিন্তু এর মধ্যে আমি মাছের মাথাটা দেবো। এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের যে আমি চচ্চড়িটা করেছিলাম এত সুন্দর লেগেছিলো খেতে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। একেবারে ইলিশ মাছের মতো কিন্তু এই মাছের কিন্তু মাথা দিয়ে কিন্তু রেসিপিটা পুরো লেগেছে, মনেই হচ্ছে না যে আমি এটা যে অন্য মাছের মাথা, মনে হচ্ছে এই পুরো ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা তৈরি করা হয়েছে। আর সত্যি বলতে মাছটা খেতেও কিন্তু ঠিক একই রকম লেগেছে, ইলিশ মাছের মতোই কিন্তু পুরো স্বাদ, তবে ইলিশ মাছ নয়। তো যাই হোক, আমি কিন্তু কিছুটা সবজি কিন্তু তুলে রাখলাম আমার ছেলের জন্য, আর বাকি যে সবজিটা আছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা যে মাছের যে মাথাগুলো যে রয়েছে, মশলা দিয়ে আমি যে ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো আমার এই পুঁই শাকের রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর প্লিজ বন্ধুরা, পারলে তোমরা কিন্তু এই মাছের নামটা আমাকে অবশ্যই জানিও, এটা কী মাছ হতে পারে। তো বন্ধুরা, এই মাছের মাথা দিয়ে কিন্তু রেসিপিটা যে আমি তৈরি করেছিলাম এই পুঁই শাকের, অসাধারণ কিন্তু খেতে লেগেছিলো। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু একবার করে দেখতে পারো। এই মাছ যদি তোমরা যদি বাজারে যদি দেখো বা চিনতে পারো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে নামটাও জানিও। আর কিন্তু একবার বাড়িতে এইভাবে পুঁই শাকের চচ্চড়ি তোমরা করে দেখতে পারো।
তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিও এই পর্যন্তই। তো এই রেসিপি কীরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা আমি রইলাম।